জাতিগত ভাষা আছে, সেই ভাষাটা বললে তারা সেই ভাষাটাকে নিয়েও ব্যঙ্গ করে। শহরের ভাষা তো দেখেছি, স্নানের বলে চান করেছি, চান করব, সালোক সংশ্লেষ, সবুজ। সত্যি 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 নয়, সত্যি সত্যি মায়েরই বলছি, এই জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর বলুন, সুন্দর। সবাই বলুন, সবাই, সবাইকে বলছি, সবাই। হ্যালো সবাই, সবাই কি রে, সবাই কি, সবাই কি? আজকে গ্রামের মানুষরা, আমরা এই চাষা বসা মানুষরা আছি বলে তোরা আছিস। আগে তো ভাই ট্রেন তো তোদেরই বাপের ছিল, তোদেরই বাপের ছিল ট্রেন। তোরা তাস দিয়ে জায়গা রাখতিস, পেপার দিয়ে জায়গা রাখতিস, নাক মোচা রুমাল দিয়ে জায়গা রাখতিস, ব্যাগ দিয়ে জায়গা রাখতিস। সেই তারা যতক্ষণ না ট্রেন থেকে নামবে তারা ঘেমে যায় লজ্জায়, তারা লজ্জায় ঘেমে যায়। শীতের মধ্যেও তারা ঘেমে যাবে লজ্জায়। যতক্ষণ না ট্রেন থেকে নামে ততক্ষণ তারা যেন মরি মরি ভাব। হ্যাঁ, এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ হওয়া উচিত। ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সেই সমস্ত গর্ধবদের কাছে পৌঁছায়, হুংরুতঙ্গদের কাছে পৌঁছায়। তারা নিজেকে বহুত ওভার স্মার্ট মনে করে। ভাই, গ্রামেও কিন্তু হীরার জন্ম হয়, আর গ্রাম থেকে হীরার জন্ম হয়, এটা মাথায় রাখতে হবে। স্বচ্ছ ভারত অভিযান, সাফ সাফাই অভিযান চলছে, কাঁচরা পরিষ্কার হচ্ছে, নোংরা আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছ অভিযান চলছে। তাহলে সমাজের মুখ থেকে এই যে সমাজের বুক থেকে এই যে কুসংস্কার, সমাজের বুক থেকে মানুষের মনের এই নোংরাটা কবে বুঝবে? মানুষের মনের নোংরাটাও তো মোছার দরকার। শুধু পরিবেশ, আমাদের চারিপাশ পরিষ্কার হলে তো হবে না, আমার মনের মধ্যে যে নোংরা, সেই নোংরাটাও তো পরিষ্কার করতে হবে। সেই নোংরাটা যেদিন পরিষ্কার হবে সেদিনই কিন্তু স্বচ্ছ ভারত হবে, আর সেদিনকে এই ভারতবর্ষ একটা পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ভারতবর্ষে পরিণত হবে। কারণ আমরা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, এই সবুজ ক্ষেতের সবুজ যে একটা মনোরম পরিবেশ, এই মনোরম পরিবেশটা আমরা অনুভব করতে পারি, উপভোগ করতে পারি, যেটা শহরের যারা বসবাস করে তারা কিন্তু পায় না। ন্যায্য অধিকারের দাবিতে আমি কিছু কথা বলবো, জানি না আপনাদের ভালো লাগবে কিনা বা আপনাদের কারো খারাপ লাগবে কিনা। দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করেছি বিষয়টা। তো আমি এই 10 তারিখে গিয়েছিলাম গঙ্গাসাগর গিয়েছিলাম। তো মোটামুটি আমার বাড়ি থেকে 2টো ট্রেন পাল্টাতে হবে। একদম আমার যে স্টেশন, সেই স্টেশন থেকে ট্রেনে চাপলে 6টা 12তে আমি ট্রেন ধরেছি, মাঝেরহাট লোকাল। তো সেই মাঝেরহাট লোকাল ট্রেন ধরে মোটামুটি আমার 12টা সামথিং এরকম বেজে গেছিলো একদম কাকদ্বীপ স্টেশন পৌঁছাতে। এই ট্রেন জার্নিতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, এবং এর আগেও অনেকবার করেছি। আমি যখন কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করতাম তখন কিন্তু রিয়েলাইজ করেছি, রানাঘাট ডেলি প্যাসেঞ্জারি করতাম। আমি এই বিগত লকডাউনের আগের বছর থেকে 2018 সাল থেকে কিন্তু আমি ডেলি প্যাসেঞ্জারি ছেড়ে দিয়েছি। সেটা হচ্ছে রানাঘাটে আমাদের সোনার দোকান আছে, সেই দোকানে আমরা ডেলি প্যাসেঞ্জারি করতাম। এখন ভাই করছে, আমি লাইনটা চেঞ্জ করেছি। তো ব্যক্তিগতভাবে আমার যেটা অনুভব আমি করতে পেরেছি সেটা হচ্ছে যে এই কিছুদিন আগে আমাদের যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছি আমি তো একজন ক্ষুদ্র ক্রিয়েটার। অনেক বড় বড় ক্রিয়েটার আছে, মিলিয়ন বিলিয়ন এরকম বড় বড় ক্রিয়েটার আমাদের বাংলায় আছে, এপার বাংলা ওপার বাংলা, 2 বাংলা মিলিয়ে। এই যে কিছুদিন আগে যে কন্ট্রোভার্সি চললো, 2 দেশকে নিয়ে বিদ্রুপ করা, হ্যাঁ, এটা একান্ত আমার ব্যক্তিগত একটা কথা কিন্তু আমি বলছি, কেউ গায়ে মাখবেন না অযথাই। তো এই যে এদেশ ওদেশকে অপমানিত করছে, ওদেশ এদেশকে অপমানিত করছে, এ ওর খুঁত ধরছে, ও এর খুঁত ধরছে। তো আমি পার্সোনালি আমার ইন্ডিয়া তথা আমার ওয়েস্ট বেঙ্গলের আমি প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো যে দেখুন, আগে এই যে কন্ট্রোভার্সি না করে আগে নিজের ঘর সামলানোটা কিন্তু বেটার। অনেক ছোট ছোট কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাদের কারোরই চোখে পড়ে না, চোখে পড়লেও আমরা এড়িয়ে যাই। সেই বিষয়টা হচ্ছে, আমি একদম প্রত্যন্তর গ্রাম থেকে বিলং করি, একদম গ্রাম্য সাইড। তবে একদম গ্রাম্য বলবো না, এখন কিন্তু কোথাও গ্রাম নেই, অনেক ডেভেলপ হয়ে গেছে। এখানে হসপিটাল আছে, এখানে পোস্ট অফিস আছে, এখানে সরকারি সমস্ত রকম দপ্তর আছে, ভালো ভালো নার্সিংহোম আছে, ভালো ভালো হসপিটাল আছে, সবকিছু আছে, সবকিছু ফেসিলিটি। ইভেন একটা সিটিতে, একটা প্রপার সিটিতে যে ফেসিলিটি থাকে, সেই ফেসিলিটির থেকেও কিন্তু ভালো ফেসিলিটি আমাদের এখানে। কারণ আমরা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, এই সবুজ ক্ষেতের সবুজ যে একটা মনোরম পরিবেশ, এই মনোরম পরিবেশটা আমরা অনুভব করতে পারি, উপভোগ করতে পারি, যেটা শহরের যারা বসবাস করে তারা কিন্তু পায় না, যার জন্য তারা ট্যুরিস্ট করতে বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে ছুটে যায়। তো যাই হোক, মূল বক্তব্য আসি, সেটা হচ্ছে যে ট্রেনে করে যখন আমি জার্নি করলাম, আমার এরিয়া থেকে আমি যখন শিয়ালদাহর জন্য রওনা করেছি, এই যে ট্রেন জার্নি, সাউথের দিকে আমি বলছি না, সাউথের দিকে মানুষ প্রচণ্ড ভালো, কারণ সাউথের দিকে আমি অনেকবার গেছি, অনেক দিন স্টে করেছি। তো আমাদের এই সাইডটা ধরুন আমি তো গেদে লোকালে গেছি, আমার গেদে লোকাল। তো গেদের দিক থেকে যারা যায়, রানাঘাটের আগে থেকে গেদের এই দিকটাতে যতগুলো এলাকা আছে, এই এলাকার যারা যায়, একটু শহরের দিকে যখন চলে যাব, রানাঘাট ক্রস করার পরে পায়রাডাঙ্গা, চাকদাহ, এরকম বেলঘড়িয়া, যত শহরের দিকে যাব,
সেই সমস্ত সবাইকে আমি বলছি না, কিছু কিছু পাবলিক মনে করে যে এরা গ্রাম থেকে এসছে, হ্যাঁ গ্রামের মানুষ মানে একটা কেমন চোখে দেখে, এটা কেমন চোখে দেখে। এটা আমি রিয়েলাইজ করেছি। সেটা হচ্ছে, ধরুন গেদে থেকে কেউ ট্রেনে উঠেছে এবং ট্রেনটা তো গেদে লোকাল, যেহেতু গেদে থেকে ছাড়ছে, ধরুন সেখানে আরামসে সিট পেয়েছে, সেখানে বসেছে। এইবারে ওদের যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা বড় বড় হোংরা তোংরা আছে, আমি সবাইকে বলছি না, কেউ গায়ে মাখবে না, পার্সোনালি কেউ গায়ে মাখবেন না, আর যার গায়ে মাখবে সেই কিন্তু সেই হোংরা তোংরা। তো এই কিছু কিছু হোংরা তোংরারা মানে কি করে, এক্সচেঞ্জ করে, সিট এক্সচেঞ্জ। আর এটা নৈতিক কর্তব্য আমাদের, কারণ আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 2.5 ঘন্টা যদি ট্রেন জার্নি করি, লাগাতার একজন 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে থাকবে, আর একজন লাগাতার দাঁড়িয়ে থাকবে, এটা আমাদের নৈতিক কর্তব্য। আমি নিজে উঠে পার্সোনালি আরেকজনকে বসতে বলি যে আপনি একটু বসুন। এটা কিন্তু প্রত্যেকে করে, যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা বোঝে তারা করে। এবার ধরুন কিছু বয়স্ক মানুষ আছে যারা একদম প্রত্যন্তর গ্রাম থেকে যায়, শহরে যায় বিশেষ কিছু কারণের জন্য, বিশেষ কিছু কাজের জন্য যায়, যেতেই হয়, প্রত্যেকের জায়গায় যাওয়া প্রয়োজন পড়ে যায়, ট্রিটমেন্ট হতে যায়। তো কিছু বয়স্ক লোকের জুটি ছিল, তারা গঙ্গাসাগরই যাচ্ছিল, হ্যাঁ, তাদের সাথে আমার কথোপকথন হলো। তো তারা মাঝদিয়া থেকে উঠেছিল, মাঝদিয়া মানে গেদের থেকে মোটামুটি আর কিছু 3-4টে স্টেশন পরে তারা উঠেছিল, সেখান থেকে সিট পেয়েছে। তো বারাকপুরে ট্রেন ঢোকার আগেই হচ্ছে আমি একজনকে সিট, সে বললো দাদা এক্সচেঞ্জ করুন, হ্যাঁ আমি উঠে গেলাম। কিছু বয়স্ক লোক ছিল, তাদেরকে উঠতে বলা হয়, তারা ওঠে না। অ্যাকচুয়ালি তারা অতটা বোঝে না, তারা যে এখনো এই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর বিষয়টা, তারা এখনো তাদের মধ্যে সেই সভ্যতাটা হয়তো বা আসেনি, তো তারা ওঠে না। হ্যাঁ, এবার বয়স্ক মানুষের তুলে দিয়েও বসাটা নিজেরও বিবেকে কেমন লাগে। আমি যথেষ্ট একজন মানে একদম কি বলবো, স্বাস্থ্যসম্মত একজন ব্যক্তি, ঠিক আছে, তো আমি আর 1 ঘন্টা দাঁড়িয়ে যেতেই পারি। সে বয়স্ক মানুষগুলো ওঠেনি বলে তাদেরকে টার্গেট করে, ডাইরেক্টলি এরকম আঙুল দেখিয়ে নয়, তাদেরকে টার্গেট করে বিভিন্ন রকম কমেন্টমেন্ট তারা করে, যে কমেন্টমেন্টগুলো সত্যি খুব গায়ে লেগেছে আমার। হ্যাঁ, তাদের এমন এমন কমেন্টমেন্ট ছিল যে এরা কোনোদিন ট্রেন চোখেই দেখেনি, খেয়ে গ্রামের লোকজন, মানে বিভিন্ন রকম কমেন্টমেন্ট। সেসব কমেন্টমেন্ট মানে স্পটে না শুনলে সেইভাবে তো অনুভব করা সম্ভব নয়। তো এরকম যে কমেন্টমেন্টগুলো, যে এরা কোনোদিন ট্রেন চোখেই দেখেনি, এরা গ্রামের মানুষ। আর এইসব হোংরো-তোংরোরা কি মনে করেন জানেন তো, মনে করে যে গ্রামের মানুষ মানেই নির্বোধ, গ্রামের মানুষ মানেই বোকা, গ্রামের মানুষ মানেই অশিক্ষিত। ভাই পার্সোনালি তাদেরকে আমি বলছি, গ্রামের মানুষকে অতটা দুর্বল ভাববেন না, ঠিক আছে। গ্রামের মানুষ আছে বলে আজকে শহরের মানুষ আছে। আমরা চাষাবাদ করি, আমরা মানে ঘাম জল করে, রক্ত জল করে তারপরে আমরা ফসল ফলিয়ে আপনাদের মুখে অন্ন তুলে দিচ্ছি। আপনি আলটিমেটলি আপনার পয়সা দিয়ে আপনি কেনেন, আপনার পয়সা দিয়ে আপনি গুজারা করেন, সব ঠিক আছে, কিন্তু আমরা যদি ফসল না ফলাই, আমরা যদি গায়ে দুর্গন্ধ করে ফসল না ফলাই, গায়ের রক্ত জল না করে ফসল ফলাই, আপনারা না খেয়ে অনাহারে মারা যাবেন। তারপরে বিষয় হচ্ছে যে গ্রামের মানুষ মানে যে মূর্খ অশিক্ষিত তাই নয়। বড় বড় অফিসার, বড় বড় এডুকেটেড পার্সন কিন্তু গ্রাম থেকেই ছেকে উঠে আসে, তারা পরে গিয়ে শহরে বসবাস করে, শহরের বাসিন্দা হয়ে যায়। আপনি মানে করে দেখবেন, অ্যানালাইজ করে দেখবেন, প্রতিটা মহৎ ব্যক্তি, প্রতিটা বড় বড় লেভেলের অফিসার, প্রতিটা বড় বড় ব্যক্তি কিন্তু গ্রাম থেকে গিয়ে শহরেই কিন্তু তাদের বসবাস শুরু হয়ে যায়, ভালো একটা হাই লেভেলের চাকরি বাকরি পাওয়ার জন্য, জব পাওয়ার জন্য। যাই হোক, এত গভীরে যাওয়ার দরকার নেই। তা তেনাদের যে বক্তব্য ছিল, এরা জীবনে ট্রেন প্রথম দেখলো, ট্রেনে চড়েনি, হ্যান ত্যান। আরে ভাই, তুমি কি কারোর পার্সোনাল লাইফে জেনে বসে আছো যে সে জীবনে ট্রেন প্রথম চড়লো কিনা? এটা কারোর মানে কি বলবো, এতটা নির্বোধ তারা, শহরের মানুষ। হ্যাঁ, তারপরে মূর্খ। গ্রামের মানুষ মানেই কি অশিক্ষিত? গ্রামের মানুষ মানে কি বোকা? হ্যাঁ, গ্রামের মানুষ একটু সহজ সরল হয়, তাদের মধ্যে তোমাদের মতো অত প্যাচ গোছ নেই, যার জন্য তারা সহজ সরল, তারা অতটা তোমাদের মতো মানে টেকনিক খাটিয়ে চলতে পারে না, তাই বলে তারা বোকা নয়, তারা অশিক্ষিত নয়। গ্রামে কিন্তু শিক্ষিত সভ্য মানুষও আছে, শিক্ষিত মানুষও আছে। গ্রামের মানুষ বলে যে সবাই অশিক্ষিত, সবাই মূর্খ, সবাই বোকা তাই নয়, সবাই চালাকও আছে। মানুষ মানে আমাদের এলাকায় আছে রেলের এ গ্রেডের অফিসার আছে, অডিট অফিসার আছে, আমাদের বংশের আমার দাদা অডিট অফিসার। হ্যাঁ, তো এরা কি করে, যখন রিটায়ার্ড লাইফ, যখন অবসর সময় আসে, তখন কিন্তু সেই গ্রাম্য পরিবেশে এসে আবার বসত শুরু করে। অনেক বড় বড় অফিসার আমার গ্রামে রয়েছে, অনেক বড় বড় অফিসার। তারা পার্সোনাল লাইফ মানে চাকরি লাইফ পুরো শহরে, বারাকপুর এসব দিকে গুজারা করার পরে এখন এসে গ্রামে থাকছে। ধর্ম নিয়ে তারা এখন ধার্মিক হয়ে গেছে। তো ভাই, এই যে গ্রামের মানুষ বলে আমরা আমাদের যে হেয় চোখে দেখা হয়, এই যে একটা দায়িত্ব, এই যে একটা দাবি যে আমরা গ্রামের মানুষ বলে কি আমরা একদম হেয় অবহেলিত?
আপনারা বড় শহরের মানুষ হয়ে গেছেন না। তারপরে আরেকটা বিষয় কি, গ্রামের মানুষের একটা আঞ্চলিক তাদের ভাষা থাকে। প্রত্যেকটা শ্রেণীর মানুষের একটা আঞ্চলিক ভাষা থাকে। সেই আঞ্চলিক ভাষা নিয়ে তারা কিন্তু একটা কমেন্টমেন্ট দিয়ে দেয়, ভাষাটাকেও তারা ব্যঙ্গ করে। আমি তো শহরের ভাষা দেখেছি, আমি কিন্তু মোটামুটি সব রকম ভাষায় বলতে পারি, সমস্যা নেই। আমি শহরের ভাষাও দেখেছি। হ্যাঁ, শালক সংশ্লেষকে শালক সংশ্লেষ, সবাই, সবজি, শুকনো, শটাকে উড়িয়ে দিয়ে ছ নিয়ে চলে আসে। কেমন ভাষা ভাই? ভাষা নিয়েও তোমাদের কন্ট্রোভার্সি, ভাষা নিয়েও তোমাদের কমেন্টমেন্ট, মানে এই যে বিদ্রুপগুলো, এইগুলো আর সহ্য হয় না। মানে এইগুলো আসলে রাস্তায় না বেরোলে বোঝা যাবে না। তো আমার কথা হচ্ছে যে গ্রাম্য মানুষকে এইভাবে হেওর চোখে দেখাটা ঠিক, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ঠিক নয়। হ্যাঁ, সবাই না, মানে কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে খুব বেশি ওভার স্মার্ট মনে করে। হ্যাঁ, টাই কোট প্যান্ট শ্যুট পরলেই যে সবাই বাবু হয়ে যায় তাই নয়। পোশাক দেখেও মানুষের চরিত্র বিচার করা কখনো ঠিক নয়। গ্রামের মানুষের পোশাক, তাদের যে পূর্বপুরুষ যে ধারায় পোশাক পরে এসছে সেই পোশাকই তারা ব্যবহার করে। আপনাদের মতো টাই শার্ট, কোট, বুট এসব নাই পড়তে পারে, তাই বলে সে বোকা নয়, তাই বলে সে অশিক্ষিত নয়, তাই বলে সে মূর্খ নয়। ভাষাটাকেও আপনারা বিভিন্নভাবে কমেন্ট করেন। মানে আমি ধরুন একটা আমার যে আঞ্চলিক ভাষা আছে, আমার যে জাতিগত ভাষা আছে, সেই ভাষাটা বললে তারা সেই ভাষাটাকে নিয়েও ব্যঙ্গ করে। শহরের ভাষা তো দেখেছি, স্নানের বলে চান করেছি, চান করব, শালক সংশ্লেষ, সবুজ। সত্যি 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 নয়, সত্যি সত্যি মায়েরই বলছি, এই জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর বলুন, সুন্দর। সবাই বলুন, সবাই, সবাইকে বলছি, সবাই। হ্যালো সবাই, সবাই কি রে? সবাই কি? সবাই কি? আজকে গ্রামের মানুষরা, আমরা এই চাষা বসা মানুষরা আছি বলে তোরা আছিস। আমি তুই তোকারে পর্যন্ত মানে মাথায় আর কাজ করছে না। মানে এই যে এইগুলো না অনুভব করলে না খুব মানে পাগলা করে দেয়, মাথাটা পাগলা করে দেয় পুরো। হ্যাঁ, মানে এইটা বেশিরভাগ হয় আমাদের এই লাইনটাতে, রানাঘাট ক্রস করার পরে। আমাদের মানে গ্রামের এরকম বয়স্ক মানুষ দেখলে ওরা টার্গেট করে যে জীবনে ট্রেনে ওঠেনি, জীবনে। আগে তো ভাই ট্রেন তো তোদেরই বাপের ছিল, তোদেরই বাপের ছিল ট্রেন। তোরা তাস দিয়ে জায়গা রাখতিস, পেপার দিয়ে জায়গা রাখতিস, নাক মোচা রুমাল দিয়ে জায়গা রাখতিস, ব্যাগ দিয়ে জায়গা রাখতিস। সেই বিষয়টা এখন মিটে গেছে, এখন আর জায়গা রাখার সিস্টেমটা নেই। এখন জায়গা রাখলে জায়গাকে অ্যাকচুয়ালি রাখেই না। কিন্তু আগে যখন আমরা ডেলি প্যাসেঞ্জারি করেছি 2008 সালে 9 সালে যখন ডেলি প্যাসেঞ্জারি করেছি, তাস দিয়ে জায়গা রাখতো, সব বাপের ট্রেন, ব্যক্তিগত ট্রেন। এখন সেই সিস্টেমটা নেই। তো এখন কিছু মানুষ যদি এরকম এক্সচেঞ্জ না করে, জায়গাটা পরিবর্তন না করে, তাদেরকে টার্গেট করে। মানে তারা যতক্ষণ না ট্রেন থেকে নামবে তারা ঘেমে যায় লজ্জায়, তারা লজ্জায় ঘেমে যায়। শীতের মধ্যেও তারা ঘেমে যাবে লজ্জায়। যতক্ষণ না ট্রেন থেকে নামে ততক্ষণ তারা যেন মরি মরি ভাব। হ্যাঁ, এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ হওয়া উচিত। ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সেই সমস্ত গর্ধবদের কাছে পৌঁছায়, হুংড়ুতঙ্গুদের কাছে পৌঁছায়। তারা নিজেকে বহুত ওভার স্মার্ট মনে করে। ভাই, গ্রামেও কিন্তু হীরার জন্ম হয়, আর গ্রাম থেকেই হীরার জন্ম হয়, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়টা বলুন আপনারা, যদি ভিডিওটা আপনারা যারা দেখছেন এরকম বিষয়টা আপনারা ফেস করেছেন, মানে আপনি পার্সোনালি ফেস না করলেও এরকম সমস্যা কিন্তু আপনি দেখেছেন হয়তো ট্রেনের মধ্যে। তো এই সমস্যাগুলো আপনি মানে আদৌ বলুন, এটা কি হওয়া উচিত? এটা কি হওয়া উচিত? মানে গ্রামের মানুষ মানেই কি সে বোকা, গাধা? গাধা নয়। তো আমাদের মতো যারা ক্রিয়েটার আছো তারা এই যে ট্রোল করো, হ্যান করো, ত্যান করো, এই সমস্ত পাশাপাশি এইগুলোও কেউ দেখাও, যাতে গোটা দেশটা যাতে ডেভেলপ হয়, সবাই যাতে সমান অধিকার পায়, সবাই যাতে, সবাই মানুষ, আমরা সবাই মানুষ ভাই। তুমিও মানুষ, আমিও মানুষ, যারা এই সমস্তগুলো করো তারাও মানুষ, যারা এই শিকার হয় তারাও মানুষ। তাহলে কেন আমরা এরকম শিকার হব? কেন শিকার হব আমরা? না, আমরা গ্রাম থেকে বিলং করি, গ্রাম থেকে বিলং করি। তো এইগুলো নিয়েও একটু জাগরণ করা উচিত মানুষকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। জানি না ভুল বললাম কিনা, ঠিক বললাম কিনা, ভালো লাগলো কিনা আপনাদের। বিষয়টা ভালো লাগলে শেয়ার করুন, শেয়ার করুন, যাতে তারা বুঝতে পারে, মানুষের যাতে ভুলটা বুঝতে পারে। ভুলটা বোঝা প্রত্যেকের উচিত। কারণ এই যে বিষয়গুলো, মানে সত্যি সেই যে তারা 4-5 জন ছিল, তারা স্বামী স্ত্রী ছিল, তার মধ্যে তারা সব গঙ্গাসাগর যাচ্ছিল পুণ্য স্নানে। তো সেই পুণ্য স্নানে যাওয়ার আগে তাদের যে বিষ ছড়িয়ে গেল মনের মধ্যে, মানুষের প্রতি মানুষের যে একটা অভক্তি, সেই অভক্তি নিয়ে তারা পুণ্য স্নানে গেল। কি হবে, কি হবে ধর্ম করে ভাই, কি হবে? কোথায় পুণ্য? পুণ্য তো এইখানেই। মানে আমরা যদি প্রত্যেকের কাজ সাপোর্ট না করি, তাহলে আর কি করব? অ্যাটলিস্ট সাপোর্ট না করতে পারি, মানুষকে সহানুভূতি না করতে পারি, মানুষের পিছনে কাটি তো করবো না। এটাই তো আমাদের কর্তব্য, এটাই আমাদের নৈতিক কর্তব্য। তো সেইটা না করে বাপের জীবনে ট্রেন চোখে দেখেনি। হ্যাঁ, ও এরা গেদে থেকে এসছে, গেদের মাল সব। মানে এক একজনের ভাষা, হ্যাঁ, এই যে ভাষাকে ওরা ভাষা বলে না, ভাষা। সত্যি
এদের ভাষা, ভাই তোমাদের ভাষা তোমাদের বেস্ট, আমাদের ভাষা আমাদের বেস্ট, ঠিক আছে? কারোর ভাষা নিয়েও কেউ বাজে মন্তব্য করা উচিত নয়। তো শহরের ভাষা তো দেখেছি, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সব ভাষা। বক বক করলাম, মানে এইটা সত্যি, মানে এই বিষয়টা না আমি সেই ব্যক্তিগুলো সত্যি খুব নিজের থেকে নিজেকে ছোট মনে করছিল, আর সাথে করে আমারও খুব ছোট মনে হচ্ছিল, কিন্তু আমি সেখানে প্রতিবাদ করতে পারিনি। কারণ কি প্রতিবাদ করবো? সেখানে প্রতিবাদ করতে গেলে আমার পিছনে কেউ থাকবে না, হয়তো আমাকে দুটো চারটে গালাগালি দিয়ে বসবে, কোনো প্রয়োজন নেই। তো এইগুলো প্রত্যেকের বোঝা উচিত, এখন সমাজে শিক্ষার হার বেড়েছে, সমাজ উন্নতি হচ্ছে, তো মানুষের মন কেন উন্নত হচ্ছে না ভাই? মানুষের মন কেন পরিষ্কার হচ্ছে না? স্বচ্ছ ভারত অভিযান, সাফ সাফাই অভিযান চলছে, কাঁচরা পরিষ্কার হচ্ছে, নোংরা আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছ অভিযান চলছে, তাহলে সমাজের মুখ থেকে সমাজের বুক থেকে এই যে কুসংস্কার, সমাজের বুক থেকে মানুষের মনের এই নোংরাটা কবে বুঝবে? মানুষের মনের নোংরাটাও তো মোছার দরকার। শুধু পরিবেশ, আমাদের চারিপাশ পরিষ্কার হলে তো হবে না, আমার মনের মধ্যে যে নোংরা, সেই নোংরাটাও তো পরিষ্কার করতে হবে। সেই নোংরাটা যেদিন পরিষ্কার হবে সেদিনই কিন্তু স্বচ্ছ ভারত হবে, আর সেদিনকে এই ভারতবর্ষ একটা পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ভারতবর্ষে পরিণত হবে। তো যাই হোক, আমার মনের কথা আমি বললাম। যদি কোনো কিছু ভুল বলে থাকি আবেগের বশে, তাহলে অবশ্যই ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে ক্ষমা করবেন। আর কেউ পার্সোনালি গায়ে মাখবেন না। এইগুলো কিছু ব্যক্তিবিশেষ এই কাজগুলো করে থাকে, প্রত্যেকে নয়। মানে শহরের মানুষ মানেই যে প্রত্যেকে খারাপ এটা বলছি না, আর গ্রামের মানুষ মানেই যে প্রত্যেকে বোকা, গর্ধব, অশিক্ষিত তাই নয়। তো অবশ্যই কেউ পার্সোনালি নেবেন না। এই বিষয়টা হচ্ছে একটা সচেতনতামূলক বিষয়। তো এই যে হেয়র বিষয়টা, এই হেয়র বিষয়টা বর্জন করা হোক। হ্যাঁ, এই বিষয়টা যাতে বর্জন হয় তার জন্য আমার এই আজকে ক্ষুদ্র প্রয়াসটা। তো কেউ পার্সোনালি নেবেন না, ভুল হলে ক্ষমা করবেন, অন্যায় কিছু বলে থাকলে ক্ষমা করবেন। আর যদি অন্যায় কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে এসে বলুন যে এটা ভুল বলেছি, এটা আমার বলা উচিত নয়, শুধরে নেওয়ার চেষ্টা করব। তবে মানুষের যে একটা অগ্রাধিকার, মানুষের যে অধিকার আর মানুষের যে নৈতিক কর্তব্য, সেটা মানুষের প্রতি করা উচিত বলে এটাও আমি মনে করি। ধন্যবাদ।